হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি চলে এসেছি আবার একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে। টপিকটি কী এবং টপিকটি থেকে কী উপকারে লাগবে আপনাদের সেটা আগে বলে দিই। টপিকটি হচ্ছে, আপনারা ধরুন হোয়াটসঅ্যাপে চ্যাট করেন বা মেসেজ করেন, মেসেঞ্জারে মেসেজ করেন বা এমনি মেসেজ করেন, যে কিবোর্ডটা আপনারা ইউজ করেন, পার্টিকুলার যে কিবোর্ডটা ইউজ করেন, এই যে কিবোর্ডটা দেখছেন, এই যে কিবোর্ডটা ইউজ করেন, এই কিবোর্ডের আমি তিনটে ট্রিক্স দেখাবো। জাস্ট তিনটে ট্রিক্স দেখাবো, যে তিনটে ট্রিক্স আপনাদের প্রতি পদক্ষেপে কাজে লাগবে। তো তিনটে ট্রিক্স কি এবং তিনটে ট্রিক্সের মাধ্যমে কি কি উপকার পাবেন সেটা জানতে গেলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং যে সমস্ত দর্শকেরা আমার চ্যানেলে নতুন আছেন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বাপন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল বিপ্যান টেক। তো চলুন ভিডিওটি শুরু করি। কিবোর্ড অবশ্যই আপনাদের জিবোর্ড, এখনকার সেটের সমস্ত সেটে জিবোর্ড কিবোর্ড অবশ্যই অ্যাড আছে। যদি অ্যাড না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে জিবোর্ড অ্যাপসটা ইনস্টল করে নেবেন। এখানে গিয়ে আপনি জিবোর্ড সার্চ করবেন, জিবোর্ড লিখে সার্চ করবেন। এই অ্যাপসটা আপনাদের যদি না থাকে আপনারা এই অ্যাপসটা অবশ্যই ইনস্টল করে নেবেন। যদি আপনাদের পুরোনো দিনের সেট হয় তাহলে হয়তো না থাকতে পারে, সেক্ষেত্রে ইনস্টল করে নেবেন। এখনকার সেটে সমস্ত সেটেই জিবোর্ড আছে। এবার আপনাদের এই কিবোর্ডটাকে আপনাদের নর্মাল কিবোর্ডে কিভাবে অ্যাড করবেন। নর্মাল কিবোর্ডে আপনি এটাকে অ্যাড করতে গেলে আপনি এখানে কিবোর্ডে আসবেন। কিবোর্ডে যে সেটিংস আছে, সেটিংস বা আপনার যে পেজ বারটা আছে, পেজ বারটা জাস্ট ট্যাপ করে ধরে থাকবেন। এখানে দেখুন আপনার কিবোর্ড পরিবর্তন করুন একটা অপশান আছে। আমি বাংলায় যেহেতু করা আছে সেহেতু বাংলায় দেখাচ্ছে। এই ভাষা সেটিংয়ে যাবেন বা ল্যাঙ্গুয়েজ সেটিংসে যাবেন। এখান থেকে আপনি অ্যাড করে নেবেন আপনার জিবোর্ডটা। যেহেতু আমার ইনবিল্ড এটা জিবোর্ড, সেহেতু আমাকে অ্যাড করার কোনো অপশান দিল না। তো আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। এরপর আপনাকে কি করতে হবে দেখুন। এরপর আপনার ট্রিক্সগুলো দেখিয়ে দিই। এবার চলে আসি 1 নম্বর সেটিংসে। 1 নম্বর সেটিংসটি হলো, আপনি ধরুন এরকম একটি চ্যাট লিখেছেন, এবার কোনো একটা জায়গায় মিস্টেক হয়ে গেছে, আপনারা সেইটাকে গিয়ে সিলেক্ট করেন, সেইখানে গিয়ে সিলেক্ট করেন। কিন্তু আপনি একটা সহজ প্রসেস আছে, যে প্রসেসটার মাধ্যমে আপনি চাইলে এটাকে করতে হবে না। আপনার যে পেজ বারটা আছে, জাস্ট পেজ বারটাকে নিয়ে গিয়ে আপনি এটাকে সরাবেন, এটা সরে যাবে, অটোমেটিক সরে যাবে। আপনি এধারে সরালে ডান দিকে সরালে ডান দিকে আসবে, বাঁ দিকে সরালে বাঁ দিকে যাবে। দেখুন আমার কার্সারটা পরিষ্কার বাঁ দিকে সরতে থাকছে। আপনি টাচ করতে হবে না, আপনি এই পেজ বার থেকেই ওটা ইউজ করতে পারেন। এটা গেল 1 নম্বর সেটিংস। এবার আসি 2 নম্বর সেটিংস। ধরুন আপনি এই লেখার পেছনে কোনো একটা সিম্বল ইউজ করবেন। এবার সিম্বল ইউজ করতে গেলে কি হয়, আপনাকে এখানে আগে ক্লিক করতে হয়, তারপর এখানে সিম্বলে আপনি ইউজ করেন। এটা না করে জাস্ট আপনি এখানে ট্যাপ করে ধরে থাকবেন। এবার যে সিম্বলটা ইউজ করবেন সেই সিম্বলে নিয়ে গিয়ে ছেড়ে দেবেন ড্র্যাগ করে, তাহলে সেই সিম্বলটা চলে আসবে। এমনকি সেই সিম্বলের পর আপনি যে কিবোর্ডে ছিলেন, আপনি যে ওয়ার্ডে ছিলেন সেই ওয়ার্ডেই থেকে যাবে। এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদের ঘরে কিবোর্ডে চেঞ্জ করতে হবে না। এটা গেল 2 নম্বর সেটিংস। এবার আসি 3 নম্বর সেটিংসে। 3 নম্বর সেটিংস, ধরুন আপনি এক হাতে করে চ্যাট করছেন, আপনি কোনো ব্যস্ত আছেন, এক হাতে করে চ্যাট করছেন। এক হাতে করে চ্যাট করতে গেলে আপনার কিবোর্ডটা গোটাটা হাতে আসছে না, গোটাটা দেখুন হাতে আসছে না, আমার আঙুলে গোটাটা হয়তো পাচ্ছি না। সেক্ষেত্রে কিবোর্ডটাকে আমি যদি একটু শর্ট করে নিই সেক্ষেত্রে আমার খুব সুবিধা হয়। তো কিবোর্ড শর্ট করতে গেলে কি করতে হবে, আপনার যে সেন্ড বাটনটা আছে, জাস্ট সেন্ড বাটনে এটাকে জাস্ট ট্যাপ করে ধরে থাকবেন। এই অপশানটায় নিয়ে এসে ছেড়ে দেবেন। এই অপশানটায় নিয়ে এসে ছেড়ে দিলে দেখুন আমার কিবোর্ডটা শর্ট হয়ে গেল। এবার এই কিবোর্ডের শর্টটাকে বড় করতে গেলে এখানে যে আপনার অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নটা টিপলে বড় হয়ে যাবে। আর এটাকে জাস্ট এধারে সরিয়ে নিলে আপনি বাঁ হাতে করে করতে পারবেন। এবার ডান হাতের ক্ষেত্রে হলে আপনি এধারে সরিয়ে নেবেন, এধারে চলে আসবে বাঁ হাতের ক্ষেত্রে। এটা গেল আমার 3 নম্বর সেটিংস। আবার এটাকে বড় করতে গেলে এটাই জাস্ট ট্যাপ করে দেবেন, এটা বড় হয়ে যাবে। তো এই 3টে সেটিংস আশা করি আপনাদের যারা অতিরিক্ত মেসেজ করেন, মেল করেন বা চ্যাট করেন তাদের ক্ষেত্রে খুবই সুবিধাজনক এবং খুবই কার্যকরী। এই 3টি সেটিংস অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি বন্ধুরা, নমস্কার।